রাষ্ট্র সংলাপ ফোরাম একটা প্ল্যাটফর্ম 2024-এর শেখ হাসিনা সরকার পতনের পরে কি বলবো যে অনেক ভুঁইফোড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা জানি না সেরকম ভুঁইফোড় সংগঠন কিনা, তবে এরকম একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে অবশেষে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে গত কয়েকদিন থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে হুমকি ধামকি, এমনকি প্রাণনাশের হুমকি, মারতে পারলে পুরস্কার ঘোষণা, বলছি অভিনেত্রী শাওনের কথা। শাওনও যে ভালো কাজ করেছেন তা কিন্তু না। জুলাই সিডিআই লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার পরিণতিতে এবার আমরা দেখলাম শাওন সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো, তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগটা কি মামলা, জিডি, নাকি শুধুই লিখিত অভিযোগ? শুধুই লিখিত অভিযোগ কি থানায় দেয়া যায়? তদন্তে নেমে পুলিশ যদি এর সত্যতা পায় তাহলে কি শাওন গ্রেপ্তার হতে চলেছেন? এই প্রসঙ্গ যখন আসছে তখন এই প্রসঙ্গও আসছে যে জুলাই কি এমন একটা কেতাব কিংবা গ্রন্থ যার সমালোচনা করা যাবে না, সেরকম বক্তব্য কোনো কোনো সাংবাদিক দিচ্ছেন। শাওনের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহিও রয়েছেন, যার বিরুদ্ধে এই মামলার চেষ্টাটা হচ্ছে। শাহবাগ থানায় এই অভিযোগটা দেয়া হয়েছে। চলুন একটু জেনে দেখি কি ঘটছে এই ব্যাপারে, কেন এটা করা হলো, মাহির অপরাধটাই বা কি, এই ব্যাপারে সাংবাদিক বিশ্লেষকরা কি বলছেন এই মামলার ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবশেষে শাওনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। মামলাই বলা যায়, অভিযোগ লিখিত অভিযোগ, সেটা মামলাতে ট্রান্সফার করতে এটা কয়েক সেকেন্ডের একটা কাজ। তদন্তে নেমেছে পুলিশ, এই খবরও আসছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন, ফটোকার্ডটা। জুলাই অবমাননা, শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি। ফারজানা নামে আরেক নারীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে। যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা দেখে নিন। আবেদনে রাষ্ট্র সংলাপ ফোরাম SDF, সেখানে আনম আয়াস, শাহ আলম বাদশাহ, তুহিন ফরাজি, এই 3 জনের নাম আছে। এবং শাহবাগ থানায় জুলাই স্মৃতিস্তম্ভ অবমাননা, জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন, এই আবেদনটা জানানো হয়েছে। কি বলছে গণমাধ্যমে যায়, 3 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের 3 জন পদধারী সদস্য এই অভিযোগ করেন। জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে এই অভিযোগ। এই অভিযোগে আজকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। পুলিশ জানিয়েছে প্রথমে তারা মামলা করতে চাইলেও পরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে শহীদ এবং আহতদের ত্যাগ তিতিক্ষা রয়েছে। এটা নিয়ে অবমাননাকর মন্তব্য কর্মকাণ্ড করেছেন তারা, এমন অভিযোগ রয়েছে। উল্লেখ করা হয়েছে, শান্তা ফারজানা নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে কটাক্ষ করে সেটিকে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার ওসি বলছেন, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই যে বলা হচ্ছে যে মাহিয়া মাহি বলছেন যে এটা অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, অনেক মূলত তো বক্তব্য দিয়েই এটা হয়েছে। কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে যে বক্তব্য নিয়ে এত টেনশন আমরা যখন দেখছি,
তখন মানে জুলাইয়ের পক্ষে আমরা যারা কথা বলি তারা কি খুব একটা শালীন বক্তব্য এই সমাজে পেশ করছে? সাউমাউ ছিঁড়ে দেয়া এই কাজটা কারা করছে? জুলাইয়ের বিপক্ষের লোকজন। মানে এবং 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 একটি সংগঠন থেকে প্রকাশ্যে সমাবেশ করে শাওনের গ্রেপ্তার দাবি করা হচ্ছে। গ্রেপ্তার না করলে শাওনের বাড়িতে অ্যাটাক করা হবে, শাওনকে বের করে আনা হবে বাড়ি থেকে, এবং বের করে এনে ওই মানে মানে কারো কারো পীর ওসমান হাদির সেই বিখ্যাত গালি, মানে গালি তো না, ওয়াজ, মানে যেন তাদের কাছে একটা ওয়াজ মাহফিল, একেবারে প্রকাশ্যে বলা হচ্ছে শাওনকে বের করে নিয়ে এসে তার সাউমাউ ছিঁড়ে দেয়া হবে। এটা কি কোনো ভদ্র ভাষা? এই ভাষার জন্য মানে যারা অভিযোগ করবে তারা অনেক বেশি দুর্বল এই মুহূর্তে সমাজে, এই কারণে তারা অভিযোগ করতে পারছে না বলে অভিযোগগুলো কি সব একপাক্ষিক হচ্ছে? যখন এটা হচ্ছে তখন আবার সাংবাদিক আনিস আলমগীর কি বলছে দেখুন। আনিস আলমগীরের পোস্টে আজকে তিনি লিখেছেন, জুলাই আন্দোলনের সমালোচনা করা যাবে না, আর কেউ করলে তাকে গ্রেপ্তারের দাবি, এটা স্পষ্টতই চরম স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ জুলাই কোনো মুক্তিযুদ্ধ নয় যে তার সমালোচনা করা যাবে না, সমালোচনার ঊর্ধ্বে থাকবে, বরং জুলাই নামটি ব্যবহার করে ব্যক্তিবিশেষের অগণতান্ত্রিক আচরণ, অনৈতিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লুটপাটকে আড়াল করার প্রবণতাই বেশি চোখে পড়ছে। গণতন্ত্রে কোনো আন্দোলনই সমালোচনার ঊর্ধ্বে নয়। জুলাইকে অপ্রশ্নযোগ্য করে তোলা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অর্থাৎ জুলাই নিয়ে কেউ দ্বিমত প্রকাশ করতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। এটা স্বৈরতান্ত্রিক মনোভাব, এটাই এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব। এই বক্তব্য আনিস আলমগীর দেওয়ার চেষ্টা করছেন। এবার তাহলে কি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলবে, কিংবা সমাবেশ করে বলা হবে যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করলে তার বাসায় গিয়ে তাকে বের করে এনে তার সাউমাউ ছিঁড়ে দেওয়া হবে? যদিও মানে আনিস আলমগীরের বেলায় সেগুলো খুঁজে পাওয়া যাবে কি না সেটাও একটা বড় প্রশ্ন। আদতে আমাদের সমাজে হচ্ছেটাকে, আমরা এতটাই অস্থির হয়ে গেছি, এতটাই মানে দুই পক্ষই যেন বাজি ধরেছে যে কে কাকে পরাজিত করে জয়ী হতে পারে। ঠিক হচ্ছে কি সব কিছু? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।